আমার জানা মতে দুনিয়ার কোনো দেশ গড়ায়ু 70-এর উপরে নাই, 70ই নাই, উপরে যাবে তো যাবে কোথায়? বোঝা গেল আল্লাহ রসুলের কথাই সত্য যে 70-এর উপরে আমার উম্মত বাঁচবে না। যারা বাঁচবে এরা গড়ায়ুতে আসবে না। কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, এদেরকে হাতের করে গোনা যাবে। বিদায় আমাদের এই ছোট জীবনটা লীলা খেলা 70-এর ভিতরে সাঙ্গ হবে। কিন্তু এটাও সত্য টেকনোলজি বড় উন্নত, মানুষকে এখন টোকায় বাহির করতে বেশি সময় লাগে না। যদি সে নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে কয়েক মিনিটের ভিতরে ট্রেকিং এর মাধ্যমে তাকে খুঁজে বাহির করা যায়। কিন্তু এখন পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয় না যে মানুষের শরীরে লাগাবে আর বইলা দিবে যে তুমি এতদিন পরে মরবে বা তোমার বয়স এতটুকু বাকি। এটা বলার মতো এখনো মেশিন আসে নাই। জানি না অদূর ভবিষ্যতে আসবে কিনা, কিন্তু আসবে না এটাই সত্য। যদিও টেকনোলজি বড় উন্নত, কিন্তু এরকম মেশিন মনে হয় আসবে না যে মানুষের শরীরে লাগাবে আর বলে দিবে যে তোমার বয়স এতটুকু হলো আর এতটুকু বাকি আছে। তাইলে মনে হয় না আল্লাহ মানুষকে এরকম সতর্ক করতেন। আল্লাহ কিন্তু মানুষকে সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে। যদিও আমরা সবাই কিন্তু বিমুখ, পুরা মাধব দিয়ে বিমুখ। পাইতে দেরি, আমরা বিমুখ হইতে দেরি হয় নাই। আমার কথা বোঝেন তো? যুবক যৌবন পাইতে দেরি, বিমুখ হইতে দেরি হয় নাই। নারী নারীত্ব পাইতে দেরি, বিমুখ হইতে দেরি হয় নাই। পুরুষ পুরুষত্ব পাইতে দেরি, বিমুখ হইতে দেরি হয় নাই। নাইলে কোরআনকেও এই চিৎকার দিতে হতো না, মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। যদিও শোভনীয় না, মেশিন নাই, নাইলে দেখানো যেত যেটার ভিতরে আল্লাহ কতটুকু দয়া মায়া স্নেহ মমতা নিয়া মানুষকে সম্বোধন করতেছে, মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, প্রত্যেক শ্রেণীর মানুষকে আল্লাহ সম্বোধন করতেছেন যে তুমি পাওয়ার পরে হারায় গেলা কি করে, বিমুখ হইলা তো হইলা কি করে। মানুষ তো কিছু পাওয়ার পরে আরো কাছে হয়, ইহসান যখন পায় তখন আরো কাছে হয়, এমনকি তার জুতা পর্যন্ত বুকে জড়ায়, ঠিক না? কি আমার কথা বোঝেন? কোন দুনিয়ার ব্যক্তির যদি কেউ নৈকট্য পায় তাইলে তো সে সারাদিন তার পিছ পিছ ঘুরতে থাকে, এমনকি গাড়ির দরজাটাও খুলে দেয় আবার বন্ধ করে দেয়, এমনকি জুতাটাও আগায় দেয়, পারে তো পায়ের ভিতরে পড়ায়া পর্যন্ত দেয়, ঠিক না? হ্যাঁ, কিন্তু আল্লাহ বলতেছে তোমরা বিমুখ হইলে তো হইলে কি করে। সবকিছু পাওয়ার পরে প্রমাণ আমি দিতে পারি, আছে আমার কাছে প্রমাণ। মাধবদীর মানুষ রাগ হয়ে যায় না, আজান মাধবদীর বাজারেও হয়, ঠিক না? বাবুর হাটেও হয়, মাধবদীতেও হয়, কিন্তু কয়জন লোক মসজিদে আসে, কয় পার্সেন্ট আসে? বলবেন মসজিদ গুলা ছোট, জায়গা ধরে না, কিন্তু এটাও যদি হইতো যে আজানের আওয়াজ শুনতে দেরি, মাধবদীর গলিগুলার ভিতরে চাটাই বিছাইতে দেরি করে না, প্রত্যেক দোকানদার তার দোকানের সামনে চাটাই বিছাইলো আর ওইখানে দাঁড়ায় আল্লাহু আকবার বলল, ক্রেতাও বলল বিক্রেতাও বলল, আর নামাজ শেষ করে আবার বাজার চালু করলো। এটাও তো হইতে পারতো, ঠিক না? না হইতে পারতো না? হ্যাঁ, কি আমার কথা অযৌক্তিক? এটাও তো হইতে পারতো। মসজিদে আসার দরকার ছিল না, যার যার দোকানের সামনে চাটাই লাগতো, কিন্তু কয়জন আসে? না মসজিদে না দোকানে চাটাই লাগে,
অথচ ডাকে তো ডাকে কে? হ্যাঁ, যে আমাকে দোকান দিল সেই তো ডাকতেছে, যে আমাকে ব্যবসা দিল সেই তো ডাকতেছে, ঠিক না? কে দিল আমাকে দোকান? কে দিল আমাকে ব্যবসা? কে দিল আমাকে পুঁজি? কে দিল আমার অস্তিত্ব? কে দিল এইখানে ব্যবসায়ী টেকনিক? এইখানে একটা ব্যবসায়ী টেকনিক আছে না, না নাই? হ্যাঁ, সুতা কত দামে কিনলে গেরে কত দাম পড়বে, এই টেকনিকটা তো উনি আমাকে দিছে, যে কত দামে সুতা কিনলে গেরের দাম কত পড়বে, গেরে কত দামে বিক্রি করলে আমার কতটুকু প্রফিট হবে। আবার গেরেওয়ালা গেরে নিয়ে ফিনিশিং এ দিছে, ডাইং এ দিছে, ওকেও তো একটা ব্রেন দিছে, কত দামে কিনা, ডাইং খরচ কত পড়লে আমার কত লাভ হবে। এই ব্রেনটা দিল তো দিল কে? অথচ মার পেটের থেকে তো এই ব্রেনটা ছিল না। যখন মার পেটের থেকে আসছিলাম তো এই কথাই তো সত্য ছিল, ফালা লাকা আকলুন ওয়ালা তুমাইয়িজ, মগজ তোমার ভিতরে আছে বটে, কিন্তু ভালো মন্দ কি এটা তুমি বুঝো না। মার পেটের থেকে যখন আসছিলাম, আমি যদি পুরা মাদকদের ব্যবসায়ীকে জিজ্ঞাসা করি যে মার পেটের থেকে যখন আসছিলাম তখন আকল তো ছিল, মগজ তো ছিল, কিন্তু ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তো ছিল না। আস্তে আস্তে এই ভালো মন্দ বুঝার ক্ষমতাটা ভিতরে পুশিং করলো তো করলো কে? সেট করলো তো করলো কে? দিল তো দিল কে? যদি আল্লাহ দিয়া থাকে তাহলে ডাকলে তো আসে না। শুধু আল্লাহ যদি ডাকতো তাহলে তো আমার মনকে আমি বুঝাইতে পারতাম যে শুধু আল্লাহ ডাকে, একটা শব্দের মালিক আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো শুধু আল্লাহ না, যে সৃষ্টির ভিতরে এক ফোঁটা পানির দ্বারা আপনার আমার ভিতরে সবচেয়ে বড় ম্যাজিক। আল্লাহর কোন সৃষ্টি এত বড় ম্যাজিক না। আকাশ বিশাল মানি, জিবরিল বিশাল মানি, কিন্তু এটা এত বড় ম্যাজিক না যত বড় ম্যাজিক মানুষ। ম্যাজিক বোঝেন? আপনাদের বাজারও ম্যাজিক দেখায়, মাঝে মাঝে দেখায় না? ওষুধ বিক্রি করতে আসে, তাসের ফোঁটা দেখায় 6টা, ঘুরায় দেখে একটাও নাই, ঠিক না? এটার নামই ম্যাজিক। আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক আপনি আর আমি, কোন সৃষ্টি না। কসম খোদা, সব সৃষ্টিকে তো আল্লাহ অস্তিত্ব দিয়েছেন দুটা অক্ষর দিয়া, দুটা হরফ দিয়া, শুধু দুটা অক্ষর। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, কাফ আর নুন দুটা অক্ষর দিয়া অস্তিত্ব দিয়েছেন। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন বলতে দেরি জিবরিল হইতে দেরি হয় না, কোন বলতে দেরি আরশ হইতে দেরি হয় না, কোন বলতে দেরি কুরসি হইতে দেরি হয় না, কোন বলতে দেরি সমগ্র সৃষ্টি অস্তিত্বে আসতে দেরি হয় না। কিন্তু আপনাকে আমাকে তো কোন দিয়া বানাইলেন না, দুই অক্ষর দিয়া বানাইলেন না। যুবক তো ভাবে না, কেন ভাবে না এটাও আমি বুঝি না। কেন ভাবে না? আমরাও ভাবি না, কেন ভাবি না যে আল্লাহ যে অক্ষর ব্যবহার করতে দেরি, অস্তিত্ব হইতে দেরি হয় নাই। আমি বিশাল তত্ত্বের দিকে যাইতেছি না, উচিত ছিল সময় হাতে থাকলে মাদকদের মতো জায়গায় সৌরজগৎ বুঝানো। আমি তো জানি না, যুবক তো জানে না যে কার সামনে ঝুঁকতেছে, আল্লাহ কত বড়। সৌরজগৎ পড়লে বোঝা যায় আল্লাহ কত বড়। আমি যে আল্লাহু আকবার বলে ঝুঁকতেছি, আল্লাহু আকবার বলে সিজদায় যাইতেছি, আমরা তো আল্লাহু আকবারের অর্থ জানি আল্লাহ মহান, বাকি সৌরজগৎ জানি না, সৃষ্টি জগৎ জানি না। কিন্তু সময় নেই আমার কাছে, তাহলে সৌরজগৎ দেখাইতাম যে সৌরজগৎ কি। কোন আল্লাহ আমাকে ডাকে, কোন আল্লাহর সামনে ঝুঁকার অনুমতি আমাকে দিতেছেন। শুধু ঝুঁকা না, কতটুকু কাছে যাওয়ার অনুমতি দিতেছেন। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, আল্লাহ কদম পর্যন্ত যাওয়ার অনুমতি দিতেছেন, কদমে রাখ মাথা, এরকম নৈকট্য দিতেছেন। শুধু কদমে না, তারপরেও আছে একটা হাদিস, ইদা সাজাদাল আবদ, বান্দা যখন সিজদায় যায় আল্লাহ বলে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদাতি, আবদি ওয়া আবদাতি, বান্দা বান্দির মাঝের পর্দা সরা। এখানে পর্দা দিয়ে কথা মজা লাগবে না, পর্দা সরা।
এতটুক কাছে যেতে দেন, এতটুক কাছে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, যে আসলে আমরা হারায় বিমুখ হয়ে গেছি সবকিছু পাওয়ার পরে। নইলে এই কথাই সত্য হইতো যে আজানের আওয়াজ হইতো রোডের জায়গায়, ঘাটের জায়গায়, হাটের জায়গায়, বাজারের জায়গায়, ক্ষেতের জায়গায়, খামারের জায়গায়, অফিসের জায়গায়, আদালতের জায়গায়, মেইলের জায়গায়, ফ্যাক্টরির জায়গায়, বাড়িওয়ালা বাড়ির জায়গায়, ঘরওয়ালা ঘরের জায়গায়, প্রত্যেক ব্যক্তি তার জায়গায় দাঁড়ায় বলতো আল্লাহু আকবার, মালিক তুই বড়। যদি হারায় না যেতাম, অথচ হারায় গেছে, ডাকে আল্লাহ, তারপরও কারো কানে ধ্বনি যায় কিন্তু কেউ তাকায় দেখে না। সবাই বলে ব্যস্ত, যুবকও বলে ব্যস্ত, নারীও বলে ব্যস্ত। হাট বাজার কোন শ্রেণীর মানুষ নাই যে শব্দ না বলে আমি ব্যস্ত। রিক্সালো বলে ব্যস্ত। সারা দিনের ব্যস্ততাকে একদিনকে রাখলাম, ঘুমের সময়ও যদি বলতো তাইলেও আমি আমার মনটাকে বুঝাইতে পারতাম। মাধবদীর মানুষগুলা যদি ঘুমের সময়, কেন 11টার আগে মনে হয় না আমার মাধবদী উপজেলায় কেউ ঘুমায়, ঠিক না? কি বলেন, ঘুমায় না? কি করে 11টার আগে ঘুমায় না? আর আজকের দিনও আল্লাহ 11:15 আগে প্রথম আকাশে চলে আসবে। কয়টায়? 11:15 আগে চলে আসবে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায় 11:15 দিকে। আল্লাহ প্রথম আকাশে আসে আর ডাকতে থাকে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আছো মাপ চাও আমি মাফ করব। যদিও শব্দের তর্জমা এটা হয়, কিন্তু আমি অন্যভাবে বুঝাইতে চাইতেছি। আল্লাহ যেন এইভাবে মানুষকে ডাকে, ও মানুষ, সারাদিন তুই আমার ডাকে সাড়া দিতে পারিস না, তাতে কিছু আসে যায় না। তুই কিন্তু একটু পরেই মরতে চললি, নাইলে ঘুমের দোয়া এটা কোনোদিন হইতো না। বিইসমিকা আমুতু, আমুতু শব্দ কিন্তু ওলামাদেরকে জিজ্ঞাসা করেন আমুতুর অর্থ কি? আল্লাহ আমি মরতে চললাম, সকালে যদি উঠাও তো উঠবো, আর যদি না উঠাও তো চির নিদ্রা হবে। বিদায় আমি মরতে চললাম, সারাদিন তোমার ডাকে সাড়া দিতে পারি না মালিক। শুনছি তুমি নাকি এখন প্রথম আকাশে চলে আসছো, আর তুমি নাকি দুনিয়াওয়ালারা তালাশ করে শাস্তি দেওয়ার জন্য তুমি নাকি ডাকতে থাকো মাফ করার জন্য। দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মজা পায়, তুমি নাকি মাফ করে মজা পাও। দুনিয়াওয়ালাদের শাস্তি দেওয়া অভ্যাস, তোমার নাকি মাফ করা অভ্যাস। দুনিয়াওয়ালারা নাকি শাস্তি দেওয়া ভালোবাসে, তুমি নাকি মাফ করা ভালোবাসো। আমি সারাদিন তোমার ডাকে সাড়া দিতে পারি না মালিক, কিন্তু এখন মরতে চললাম, বিদায় শুনলাম তুমি ডাকো, আমিও কিন্তু হাত তুলে দিলাম। যদি চিরনিদ্রা হয় তাইলেও যেন মাফের সাথে হয়, আর যদি চিরনিদ্রা না হয় সকালে উঠায় দাও, তাইলেও যেন মাপের সাথে উঠতে পারি। এতটুক শব্দ আমরা আজ পর্যন্ত কেউ ঘুমের আগে পয়লা মনে হয় ঘুমাই। বলেন একজন হাত উঠান, বলেন আমরা একজন হাত উঠে দেখাই। রাগ হয়ে গেলেন আমার কথায়? হ্যাঁ, সারাদিন সারা দিতে পারি না। কমসে কম ঘুমের সময় তো বলা উচিত ছিল, যুবকেরও উচিত ছিল, বৃদ্ধেরও বলা উচিত ছিল। কেন হাজারো যুবক আছে ঘুমায় তো চির নিদ্রায় চলে যায়, আর সকালবেলা কেউ ওকে উঠতে দেখে না। হাজারো যুবক পাওয়া যাবে দুনিয়াতে যাদের ঘুমই চির নিদ্রা হয়ে গেছে। হাজারো বৃদ্ধও পাওয়া যাবে, নারীও পাওয়া যাবে, পুরুষও পাওয়া যাবে। আমি অনেক দূর আগে চলে গেছি, আমাদের জীবনটা ছোট, চলে যেতে হবে। 60-70 বৎসরই আমরা এখানে থাকবো, কিন্তু সত্য এটাই, যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন আর যিনি আমাদেরকে নিয়ে যাবেন, বাইপাস কোথাও নাই। বিজ্ঞান উন্নত হইতে পারে, মঙ্গল গ্রহ কেন,
আরো কোনো গ্রহের সন্ধান পাইতে পারে, কিন্তু আল্লাহর আকাশের পরিধির বাহিরে যাওয়া যাবে না। সত্য এটাই, ইল্লা বিসুলতান ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। যতটুক খুশি বাঁকতে পারো, যতটুক খুশি উঠতে পারো, যতটুক খুশি দৌড়াইতে পারো, কিন্তু আমার রাজত্বের পরিধির বাহিরে না। এটাই সত্য। আর এটাও সত্য, যেখানেই যাব হুয়া মাআকুম আইনামা কুনতুম, মালিক আমাদের সাথেই থাকবে, তার বিচ্ছেদ ঘটানো যাবে না। যদি বলি দূরত্ব কতটুকু থাকবে, তো আল্লাহ এটাও জানায় দিতেছেন আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তুষার রগের চেয়েও কাছে থেকে আমি তোর সঙ্গে থাকবো। বিদায় না মালিককে পৃথক করা যাবে, না মালিকের পরিধির বাহিরে যাওয়া যাবে। বিদায় যিনি অস্তিত্ব দিছেন আর ছোট জীবনটা দিছেন, এর মাঝে যা কিছু দিছেন, সাজাইছেন, আমাদেরকে সাজাইছেন, এমন সাজাইছেন যে শব্দটা যদি ওলামা বিরোধ না করে তাইলে বলতে পারি। জানি না ওলামা, এত বড় ওলামাদের জমাত যদি বিরোধ করে বসে তাইলে আমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। এমন সাজাইলেন, সাজায়া নিজেই প্রেমে পড়ে গেলেন আর চিৎকার দিয়া বলেন আবদি ইন্নী লাকা মুহিব্বা। ও মানুষ, আমি তোর ভালোবাসায় পড়ে গেছি, তোকে ভালোবাসি। সাজায়া যেন নিজেই ভালোবাসায় পড়ে গেলেন। নাইলে শ্রেষ্ঠত্বের মুকুট দিবেন তো দিবেন কেন? সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিবেন তো দিবেন কেন? সমগ্র দুনিয়াটা আমাদেরকে দিবেন তো দিবেন কেন? শুধু সমগ্র দুনিয়াটা না, সমগ্র দুনিয়ার বস্তুগুলো আমাদেরকে দিবেন তো দিবেন কেন? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া আদ-দুনিয়া খুলিকনা লাকুম। শুধু দুনিয়া না, আখিরাতটাও আমাদেরকে দিবেন তো দিবেন কেন? আরেক জায়গায় বলতেছেন আতাইতুহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতাদেরকে আমাদের সেবক বানাবেন তো বানাবেন কেন? ফেরেশতারা জিজ্ঞাসা করছে আমরা কি করব? তো আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। বাস্তবিক সত্য এটাই। ফেরেশতা আমাদের সেবা করে, পরিচর্যা করে। সেবক না হইলে এক কদমও চলতে পারতাম না, এক কদম না। বিশ্বাস হয় না? না না, পরিচর্যা করে। দিনে 10 জন, রাত্রে 10 জন, ডেলি 20 জন পাহারা দেয়। সমগ্র সৃষ্টি আমাদের পরিচর্যা করে। জমিনের সব দেন না, আকাশের সব আমাদেরকে দিয়া দিয়েছেন, সাজাইছেন এমন সুন্দর করে। আল্লাহ নিজেই আমাদের ভালোবাসায় পড়ে গেছেন, নাইলে এই হাদিস কোনোদিন বলতেন না। হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা, আমি তোকে ভালোবাসি। যদিও আগে একটা শব্দ আছে অবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুইও আমাকে একটু ভালোবাস, তুইও আমাকে একটু ভালোবাস। যদি মালিককে জিজ্ঞাসা করি কতটুকু ভালোবাসেন, তো মালিক বলতেছে সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় কর, যতটুক হবে এর চেয়ে 70 গুণ বেশি আমি প্রত্যেক বান্দাকে ভালোবাসি। যদি ভালো না বাসতেন তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। ওই ব্যক্তি যে উট পাওয়ার পরে সিস্টেমই পাল্টায় দিছে, ও যদি লঙ্গি মাথায় বাইদা নিত তো আমার কোনো আপত্তি ছিল না। আমি বলতাম ঠিক আছে, তুমি লঙ্গি মাথায় বাইদা নিছো, কোনো অসুবিধা নাই। ও তো সিস্টেমই উল্টে দিছে উট পাওয়ার পরে। ও আল্লাহকে বলতেছে আপনি আমার বান্দা, আমি আপনার রব। খুশির ঠেলায় সিস্টেম পাল্টায় দিছে, মুসলিম শরীফে আছে। উট পাওয়ার পরে বলতেছে আপনি আমার বান্দা, আমি, আরে বলেন না আমি আপনার রব। আল্লাহ বুঝাইতে চাইতেছে বান্দা ভালোবাসা কতটুকু বোঝ। তুই হারায় যাওয়ার পরে যখন ফিরে আসিস তো আমি এর চেয়ে বেশি খুশি হই। আল্লাহর শানে বলা যায় না আল্লাহ কি বুঝাইতে চাইছে। ও তো উল্টায় ফেলছে, আল্লাহ কি এরকম সিস্টেম উল্টায় ফেলে নাকি?
না না, জিনা আপনারা বলতেছেন আল্লাহ ফেলে না। আল্লাহ সিস্টেম উল্টায় ফেলে না, ও তো সিস্টেম উল্টায় ফেলছে। আল্লাহকে বলতেছে রব বন্দা, নিজেকে বলতেছে রব। আল্লাহ বলে আমি এর চেয়ে বেশি খুশি হই। আল্লাহ কি বুঝাইতে চাইতেছে? যা হোক, যেটা আমি বুঝাইতে চাইতেছি আওয়াজ না করলেই ভালো হয়। কথার শেষ সীমানার দিকে আমি চলে আসছি, বেশি সময় দেওয়ার সুযোগও আমার কাছে নাই। আবার কখনো যদি একক সময় মাধব দিতে মিলে তখন মেলে লম্বা শোনাবো। এই ছোট জীবন আর ছোট অস্তিত্ব বেশি দিন থাকা যাবে না, চলে যেতে হবে। যদিও আজকে হারায় গেছি, বিমুখ হয়ে গেছি, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আর আল্লাহই আমাদেরকে শুধু অস্তিত্ব দেন নাই, অস্তিত্ব দিছেন, জীবনও দিছেন, আবার আমাদের প্রত্যেককে তার জায়গায় একটা ব্যক্তিত্ব দিছেন, পজিশনও দিছেন। সব কিন্তু গড গিফটেড, আল্লাহর দেওয়া। যদিও আমরা বলি আমাদের বিবেক বুদ্ধির মাধ্যমে আমি অর্জন করছি, শিক্ষিত বলে আমার শিক্ষার কারণে। আমি যদি তাকে প্রশ্ন করি তোমাকে এই শিক্ষাটা দিল তো দিল কে? মার পেটের থেকে তো তুমি আসছিলে, ফালা তাআলামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। ধনী যদি বলে আমার ধনাট্যের কারণে, তাহলে আমি বলবো মার পেটের থেকে তো তুমি মিসকিন আসছিলে। আল্লাহ নিজেই বলতেছে কুনতা মিসকিনা, মার পেটের থেকে যখন আসছিলে তো তোমার মতো অসহায় কেউ ছিল না। চিত্র আমি তুলতেছি না যে কেমন অসহায় ছিলাম, শেষ শব্দটা বলতেছি। আল্লাহ বলতে তাতাহাররা, তুই একটু নড়াচড়া করতে পারতি, আর কোনো ক্ষমতা তোর ছিল না, শুধু নড়াচড়া। তাতাহাররা, তো আল্লাহ আমাদেরকে সাজাইছেন, চলে যেতে হবে। কিন্তু মাধবদীর মানুষ আল্লাহর দাবি পুরা করে যেতে হবে। দুনিয়াতে কি পাইলাম এটা বিষয় না। হতে পারে দুনিয়ার মানুষের কাছে এটা বিষয় যে দুনিয়াতে কতটুকু পাইলাম, এটা দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার বিষয় হতে পারে, কিন্তু আমার এটা বিষয় না দুনিয়াতে কতটুকু পাইলাম। বিষয় হলো কালকে কতটুকু পাবো। কালকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কালকে কতটুকু পাবো। বিষয় আমার কাছে এটা যে কালকে কতটুকু পাবো, মৃত্যুর পরে কতটুকু পাবো, মৃত্যু লগ্নে কতটুকু পাবো, আমার বিষয়। মৃত্যু লগ্নে কি এই সম্বোধন পাবো, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি বাসমান, এই সম্বোধন পাবো কিনা আমার বিষয় এটা। আপনি দুনিয়াতে কতটুকু পাইলেন আর আমি কতটুকু পাইলাম এটা আমার বিষয় না, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় মৃত্যু লগ্নে এটা পাবো কিনা, এই সম্বোধন আসবে কিনা। পবিত্র রূপ পবিত্র শরীর থেকে বাহির হও। দুনিয়ার সুখ তুমি কতটুকু দেখছো, সুখের জগৎ ভরা আছে। চলো, আমি আরবি শব্দ বললাম, তর্জমা ওলামা বলবে। এই সম্বোধন আমি মৃত্যু লগ্নে পাবো কিনা। লাশ কবরের পাশে নেওয়ার সাথে সাথে কবর আমার কানে বলবে কিনা। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি যেটা লেখছেন, কিছু ব্যক্তি আছে কবর তাদের কানে কানে বলবে, লাশ এখনো রাখা হয় না, শুধু পাশে রাখা হচ্ছে। কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাতরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি। এটা হবে কিনা। লাশ যখন রাখতে যাবে তো উপর থেকে মেসেজ আসবে, কাইলা ইসফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদা আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা, খবরদার শরীর যদি মাটিতে টাচ করলো, টাচ। এই সম্বোধন আসবে কিনা।